ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। আমার ছোট মামা ছেলেবেলা থেকেই ভীষণ ডান পিটে, এখনো তার সেই স্বভাব যায়নি। দিনরাত শুধু এর পেছনে লাগছে, ওকে খেপাচ্ছে, যত রাজ্যের অকাজ কুকাজ করাতেই তার আনন্দ। তবে জ্ঞানও তো সে কোনোদিন কারো ক্ষতি করেনি, কাউকে ঠকায়নি। ছোট মামার মনটা বড্ড ভালো। পড়াশোনায় ছোট মামার একেবারেই মন ছিল না, তার ফলও সে হাতে নাতে পেয়েছে। আমার বড় মামা ডাক্তার, মেজ মামা স্কুল শিক্ষক, আর ছোট মামা এখনো বেকার। এই নিয়ে কেউ তাকে কিছু বললেই সে বুক বাজিয়ে বলবে, আরে বড়দা তো সামান্য ডিএমএস আর মেজদা বাংলা এমএ, কিন্তু আমি হলাম গে এমবিবিএস, মানে মা বাবার বেকার সন্তান। 30 বছরের জীবনে কি করেনি ছোট মামা। স্কুলে পড়ার সময় হাতে লেখা পত্রিকা বার করেছে, তারপর কলেজে ঢুকেই ফুটবল টিম করে অনেক ট্রফি জিতেছে, আর এখন সেসব লাটে তুলে দিয়ে সমাজ সেবায় মন দিয়েছে। দাদুর অনেক বকাঝকা সত্ত্বেও এসব ছাড়তে পারেনি ছোট মামা। তবে ছোট মামা আমার বিশেষ বন্ধু। যখনই মামার বাড়িতে গেছি আমাকে ঘুড়ি লাটাই কিনে দিয়েছে, সুতোয় মাঞ্জা দিয়ে দিয়েছে। এক গোছা ছিপ নিয়ে নদীতে মাছ ধরতে যাবার সময় আমাকে সঙ্গে নিয়েছে। আমরা শহরের ছেলে, মামার বাড়ি সূত্রেই গ্রামকে একটু আধটু চেনা। মামাদের গ্রামের নাম নতিবপুর। চারদিক নদী দিয়ে ঘেরা, সবুজ জঙ্গলে ভরা, অপরূপ মনোরম। নদী এখানে যতটা না আশীর্বাদ, তার চেয়ে অনেক বেশি অভিশাপ। বর্ষার 4 মাস যখন তখন বন্যায় ডুবে যায়। মনীষী ভূদেব মুখোপাধ্যায়ের স্মৃতি বিজড়িত এই গ্রামে প্রায় 200 বছরের প্রাচীন এক কালী মন্দির আছে, যদিও এখন মন্দিরটা ভগ্নপ্রায়। কথিত আছে এই মন্দির নাকি রাতারাতি তৈরি হয়েছিল। স্বয়ং মা কালী নাকি নতিবপুরের তৎকালীন জমিদার রাজা মহেশ্বর প্রসাদ রায়কে স্বপ্নে এই মন্দির গড়ার নির্দেশ দেন। তারপর থেকেই রাজার বাড়ন্ত। রাজার মৃত্যুর পরও কয়েক পুরুষ ধরে তার বংশধররা এই মন্দির রক্ষণাবেক্ষণ করে এসেছেন, কিন্তু বর্তমানে তাদের আর কেউ নেই। তাই যেন ভেঙে পড়ার অপেক্ষাতেই পুরো বাড়ির মতো এখনো দাঁড়িয়ে রয়েছে এই বিখ্যাত মন্দির। গতবার পুজোর সময় আমরা মামার বাড়ি গিয়ে শুনলাম কোথাকার এক বিখ্যাত সাধু ওই মন্দিরে এসে আশ্রয় নিয়েছেন। গ্রামের অনেক মানুষের বহু পুরনো রোগ নাকি তিনি মন্ত্র বলে সারিয়ে দিয়েছেন, এমনকি তিনি নাকি মরা মানুষও বাঁচিয়ে তুলতে পারেন। মামাদের গ্রামে খুব ধুমধাম করে একটা সর্বজনীন দুর্গাপুজো হয়। পুজোর দিনগুলো দারুণ আনন্দে কাটলো আমাদের সকলের। ছোট মামা নৌকো করে আমাদের বেড়াতে নিয়ে গেল। দশমীর পরের দিন মা বাবা কলকাতায় ফিরে গেল, কিন্তু স্কুল ছুটি বলে আমি রয়ে গেলাম। ছোট মামা আমাকে কয়েকদিন পরে দিয়ে আসবে। একদিন ছোট মামাকে সাধু বাবার অলৌকিক কাণ্ডের কথা জিজ্ঞেস করতেই সে রেগে আগুন। আরে ছাড় তো বেটা, ধান্দাবাজ শয়তান একটা, যত সব বুজরুকি, আর গ্রামের মানুষগুলো হয়েছে সেরকম। বেটাকে একেবারে মাথায় তুলে নাচ। তবে আমিও তককে আছি, একবার যদি সুযোগ পাই বেটাকে এমন শিক্ষা দেব না। সেদিন সন্ধ্যেবেলা আমরা সবাই বারান্দায় বসে গল্প করছি, এমন সময় খবর এলো ও পাড়ার একটা বউকে নাকি ভূতে ধরেছে। কথাটা শুনেই ছোট মামা মুখ ভেঙচে বলে উঠল, হ্যাঁ, ভূত আর মরার সময় পেল না। আমি তো লাফিয়ে উঠলাম, ভূতে ধরা কোনোদিন দেখিনি। ছোট মামাকে পাকড়াও করলাম, ও ছোট মামা চলো না একবার ভূত দেখবো। ছোট মামা ধমকে উঠল, বস চুপ করে, এসব নাটকে বানা দেখার সময় নেই আমার। হ্যাঁ, যেতে হয় তুই একা যা। আমিও নাছর বান্দা মামার হাত ধরে টানাটানি শুরু করলাম। শেষে বিরক্তিতে গজগজ করতে করতেই মামা উঠল। যে বাড়ির বউকে ভূতে ধরেছে সেখানে গিয়ে দেখি তিল ধারণের জায়গা নেই। বউটা উঠোনে বসে ভুল বকছে।
তাকে চেপে ধরে আছে তার স্বামী। আমাকে আমাকে ছেড়ে দে, তোদের সঙ্গে আমি আর থাকবো না। ও ও কেন আমার গায়ে থুতু ফেললো? যে আমাকে আটকাবে আমি তার ঘাড় মটকে দেব। বউটা এইসব আবল তাবল বকছে আর মাঝে মধ্যে স্বামীর হাত কামড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। এমন সময় হঠাৎ সব চুপচাপ। একজন ওঝা ডাকতে গেছিল, ওঝা এসে গেছেন। বেশ কিছুক্ষণ ধরে তিনি হলুদ পোড়া সর্ষে পোড়া দিলেন, কিন্তু কিছুতেই ভূত আর ছাড়ে না। হঠাৎ ভিড়ের মধ্যে থেকে কে একজন বলে উঠল, এই সাধু বাবার কাছে নিয়ে চলো। সবাই সমস্বরে তাকে সমর্থন জানালো। বউটাকে সাধু বাবার কাছে নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যে খবর আরো ছড়িয়েছে, গোটা গ্রামের লোক এসে জড়ো হয়েছে মন্দির প্রাঙ্গণে। কেউ একজন একটা হ্যাজাক জেলে দিয়েছে। সব দেখে শুনে সাধু বাবা সবাইকে চুপ করতে বললেন। সাধু বাবাকে আমি এই প্রথম দেখলাম। পরনে একটা ছেঁড়া ময়লা কৌপিন, মাথায় চূড়ো করে বাঁধা বিশাল জটা, মুখে দাড়ির জঙ্গল, গলায় অন্তত 10টা বিভিন্ন সাইজের রুদ্রাক্ষের মালা, দুহাতে 6টা পিতলের বালা, পায়ে খড়ম। দেখলেই ভক্তি ভক্তি ভাব আসে। ভূতের ভুল বকা আরো বেড়েছে। এখন সে সাধুকে চিবিয়ে খেতে চায়। সাধু বাবাও হুঙ্কার দিয়ে মন্ত্রপুত জল ছড়িয়ে দিলেন ভূতের শরীরে। সঙ্গে সঙ্গে ভূত জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। কিছুক্ষণ পর সাধু বাবা ঘোষণা করলেন, এ যে সে ভূত নয়, স্বয়ং ব্রহ্মদৈত্য, ছাড়তে সময় লাগবে। মন্দিরের ভেতরে তিনি ধ্যানে বসবেন। বউটাকেও ভেতরে ঢুকিয়ে দিয়ে একজনকে তাকে ছুঁয়ে থাকতে হবে। এবার সবাই চুপ করে গেল। ভূতের সঙ্গে থাকতে কেউ রাজি নয়, এমনকি বউটার স্বামীও নয়। ইতিমধ্যে আমি লক্ষ্য করলাম ছোট মামা আমার পাশে নেই। এতক্ষণ উত্তেজনায় কিছুই খেয়াল ছিল না। চারিদিকে তাকালাম, দু একজনকে জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ ছোট মামার সংবাদ দিতে পারল না। ভয়ে আমার হাত পা অসাড় হয়ে যাবার উপক্রম। তবে কি শাস্তি দিতেই ছোট মামা আমাকে ফেলে পালিয়ে গেছে? এখন ভিড়ও অনেকটা পাতলা হয়ে এসেছে। মন্দিরে যাওয়ার কথা শুনেই অনেকে সটকে পড়েছে। আমার বুক ঠেলে কান্না বেরিয়ে আসতে চাইছে। ভূত দেখার শখ মিটে গেছে। এখন এই অন্ধকারে কি করে বাড়ি ফিরবো তাই ভাবছি। হঠাৎ কোথা থেকে ছোট মামা আমার পিঠে চাপড় মারল। ছোট মামাকে দেখে আমার দেহে যেন প্রাণ ফিরে এলো। ওদিকে সাধু বাবা ভেতর থেকে হাঁক পাচ্ছেন, কি হলো? তোরা কেউ একজন ওকে নিয়ে আয়, বেশি দেরি করলে বাঁচানো যাবে না। ছোট মামা তখন আমাকে দাঁড়াতে বলে ভিড় ঠেলে এগিয়ে গেল। তারপর সংজ্ঞাহীন বউটাকে পাঁজাকলা করে তুলে নিয়ে মন্দিরের ভেতর ঢুকে গেল। ছোট মামার হাতে 2টো ঠোঙা। আবার যেন ভিড়টা একটু বাড়তে শুরু করেছে। কারও মুখে কোনো কথা নেই। একটা পিন পড়লেও তার শব্দ শোনা যাবে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে গেল। আমরা দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, কি হয় কি হয়। হঠাৎ ওরে বাবা রে বাবা রে, মরে গেল রে মরে গেল বলে চিৎকার করতে করতে প্রায় একই সঙ্গে ছুটে বেরিয়ে এলো সাধু বাবা আর বউটা। তাদের পেছন পেছন ছুটে আসছে ছোট মামা। সাধু বাবা জটা দাড়ি সব চটকে ছিঁড়ে ফেলে সমানে হাত পা মাথা চুলকে যাচ্ছে আর লাফাচ্ছে। ওদের 3 জনের কাণ্ড দেখে ভিড়ের মধ্যে থেকে কেউ কেউ ছোটাছুটি শুরু করে দিল। ছোট মামা তাদের উদ্দেশ্যে চেঁচাতে লাগলো, তোমরা কেউ ভয় পেও না, কেউ ভয় পেও না, এই বেটা ভণ্ড সাধু আর বউটা কেউ কোনো ভূতে ধরেনি, সবটাই এদের অভিনয়, নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। আমি আগে থেকে বুঝতে পেরে 2টো কাঠ পিঁপড়ে জোগাড় করে ফেলি, আর যেই সাধু বেটা ধ্যানে বসেছে অমনি 2 জনের গায়ে ছেড়ে দিই। ছোট মামার কথা শুনে সবাই হই হই করে উঠল। ইতিমধ্যে বউটা কোন এক ফাঁকে ছুটে পালিয়েছে। সাধু বাবা ছোট মামার পা 2টো জড়িয়ে ধরেছে।
আমাকে মেরো না বাবা, আমি এই গ্রাম ছেড়ে এখনই পালাচ্ছি, আর কোনোদিন এদিকে আসবো না গো, আর কোনোদিন আসবো না। ছোট মামা এক লাথিতে মন্দির চাতাল থেকে ছিটকে ফেলে দিল সাধু বাবাকে। চিৎকার করে বলতে লাগলো, বেরো বেরো হতচ্ছাড়া শয়তান, নকল চুল দাড়ি পরে বেটা এখানে সাধু সাজতে এসেছিস, ফের যদি তোকে কোনোদিন এদিকে দেখি তো ঠ্যাং ভেঙে দেবো। সাধু বাবা চাতাল থেকে ছিটকে মাটিতে পড়ে আর একটা লাফ দিয়ে মন্দিরের পেছনে জঙ্গলের দিকে ছুটে পালালো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন।